আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন তাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। তোমার রব এই জন্য মালিকুল হক, তিনি হচ্ছেন একমাত্র শাশ্বত সত্য রব, সত্য ইলাহ। তিনি ছাড়া আর কোন ইলাহ নাই। এই ইলাহর মানে হচ্ছে যিনি আপনার স্রষ্টা, তিনি আপনার খালেক, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার জন্য আইনদাতা। ঠিক না? অনেকেই বলছে যে হুজুর আমি বুঝে ফেলছি আপনি দলীয় লাইনে ওয়াজ করতেছেন। আছে না? আপনি না চিনলে আমি চেহারা দেখলেই বুঝতে পারি। এরা মসজিদের মধ্যে লিখে রাখছে দুনিয়াবি আলোচনা নিষেধ। আছে ভাই? কত বড় বদমাইশ আপনি জানেন? আমার কাছে আসছে একজন, হুজুর আমার আব্বা মরে গেছে, আমরা 2 ভাই 3 বোন, আমার মা বেঁচে আছে, আবার দাদিও বেঁচে আছে, আবার আমার নানিও বেঁচে আছে। আমার আব্বার জমি জমাই পরিমাণ, মেহেরবানি করে এটা কেমনে মিরাজনামায় বন্টন হবে বলে দেন। আমি বললাম ব্যাককল কোথাকার, জমি জমা টাকা পয়সা এগুলা দুনিয়াবি বিষয়, এগুলো মসজিদে আলাপ হবে না। চল এইগুলার জন্য আমরা চলে যাই ক্লাবে, তাই তো না? মিরাজনামার আলোচনা মসজিদে হবে তো নাকি? ওরে বাবা রে, কাদের সাথে ওয়াজ করতে আসছে? সুবহানাল্লাহ। আল্লাহ মিরাজের জন্য যে আয়াত দিছে এর থেকে ডিটেলস কোরআনে কোনো আলোচনা নাই। তাহলে আল্লাহর কোরআনের মিরাজের আলোচনা দুনিয়াবি সাবজেক্ট হওয়ার পরেও মসজিদে যদি চলে, তাহলে কেমনে রাষ্ট্র চলবে, কেমনে দেশ চলবে, কেমনে অর্থনীতি চলবে, কেমনে মানুষ ভালো হবে? এইটাকে যারা দুনিয়াবি আলোচনা বলে এরা হচ্ছে শয়তানের খালাতো ভাই। ব্যাককল বুঝেই নাই দুনিয়াবি। আমি আপনার কাছে মাসালা বলে দিয়ে গেলাম, আজকের থেকে মসজিদে পারলে এটা লেখে লাগাই দিবেন, সেই আলোচনা মসজিদে হারাম, ওই আলোচনা দুনিয়ার সব জায়গায় হারাম। ভালো করে বোঝেন। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়ামাইয়াদউ মাআল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি। আল্লাহ ছাড়া যারা অন্যকে ইলাহ বলে ডাকে, আল্লাহ বলছেন প্রকৃতার্থে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নাই। এইটা হচ্ছে তার কারজোয়ারির বিষয়। কারজোয়ারি করে অনেক পণ্ডিত খুঁজে পাবেন কোরআন নিয়ে মন্তব্য করে, কোরআন তার ভাল লাগে না, নানান ধরনের কথাবার্তা বলে। আছে না ভাই? আমি তাদেরকে বলি আপনার সাথে আমার কোনো ঝগড়া বিবাদ নাই, কেবল একটা ছোট্ট জিনিস সমাধান করে দেন, তারপরে আপনার সাথে কথা। কি কথা? তোর পুরা কোরআন মানিস কিনা মানিস শোনার আমার দরকার নাই। আল্লাহ কোরআনে একটা আয়াত বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়াতে জীবন আছে যার, মৃত্যু আছে তার। তুই খালি 250 বছর পাইতে দেখা, তারপরে বাকি কথা। আমার আল্লাহ বলছে জীবন আছে যার, মৃত্যু আছে তার। তোর কোরআন মানার দরকার নেই, তো 250 বছর পাইতে দেখা। ঠিক না? তুই এক আয়াত অস্বীকার করতে পারিস না, বাকি আলাপ তোর সাথে নাই। বাকি আলাপ তোর সাথে। ও সারাদিন আমার সাথে তর্ক করলে, আমাদের সাথে তর্ক করলে তর্কে টিকবে না। এই জন্য বহুত হুজুরকে তাদের পছন্দ হয় না, যুক্তি তর্কে কুলাবে না। ওরা আমাদের যুক্তি দিয়ে আমাদেরকে হারাতে চায়। একদল খ্রিস্টান মিশনারি ওয়ার্ক করতেছে, তারা বলতেছে আমরা তো বলছি জিসাস ক্রুসিফাইড, যীশু খ্রিস্ট ক্রুশবদ্ধ হয়ে মারা গেছে। এই জন্য ওরা এইরকম করে হাত দিয়ে যিশুকে কাজ করে রাইখে লেংটি পরাইয়া ওইটাতে উপাসনা করে। দেখছেন ভাই? ওরা এখন উল্টা আমাদেরকে বলতেছে তোমরা বলো ঈসা আলাইহিস সালামকে মরছে না জীবিত? ঈসা আলাইহিস সালাম মারা গেছে না জীবিত? জীবিত। কোথায় আছেন? জোরে বলেন। বলে তাহলে তোমাদের নবী তো মারা গেছে না? আমাদের নবী ইন্তেকাল করছে। কোথায়? মদিনায়। আল্লাহর নবী তার হালতে আছেন, তিনি হায়াতুন নবী, আল্লাহ তাকে হায়াত দিয়ে রাখছেন, কিন্তু ইন্তেকাল হয়ে তার পরিস্থিতি চেঞ্জ হয়েছে। কোথায়? উনি আছেন দুনিয়ায়, আর আমাদের পয়গম্বর আছে, তোমরাই বলতো আসমানে। তাহলে বলো যে তিনি বাইসে আছে, উপরে আছে, তার দাম বেশি না জমিতে আছে তার দাম বেশি? ক্রিটিক্যাল প্রশ্ন না ভাই? এই প্রশ্ন করছিল মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর কাছে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর কাছে, আরে ভাই তার না বলছে
মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ বিখ্যাত একজন দাঈ আল্লাহ ছিলেন। উনাকে বলছে যে তোমাদের নবী তোমরাই বলছো মাটিতে, আর আমাদের নবী হচ্ছে আসমানে, তাহলে কোন নবীর দাম বেশি? সিরিয়াস প্রশ্ন। আমরা তোমাদেরকে জিন্দা নবীর দিকে ডাকতেছি, তোমরা ঈসা ইসলাম গ্রহণ করো। মানুষ তো ফিতনায় পড়ে গেছে। উনি বলছে আজকে এই প্রশ্নের উত্তর দেওয়া হবে না, এটা 1920 সালে, আজকে না 1900 সালের ঘটনা। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এরকম বাপের বেটা দুনিয়ায় প্রেরণ করছেন। উনি বলছে মাহফিলের মধ্যে এটার উত্তর দেওয়া হবে। তরাটানা যশোর আমার মাহফিল আছে, ওই মাহফিলে স্টেজে তোমরা চলে আসবে। খ্রিস্টান পাদ্রীরা মাজা বাইন্দে আসছে, মুসলমানদের দিব ধাক্কা, আজকে ব্যস্ত তোরাই তোদের ফাঁদে পড়ে ফাঁসে গেছিস, যে তোদের নবী মরে গেছে বলছিস, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে বলছিস, আর ঈসা আসমানে। দেখ খেলা কোন দিকে হয়। উনি আসছে, আসার পরে আসার সময় একটা খরিদ দোকান পাইছে। খরিদ দোকানদারকে বলছে ভাই তোরে কিছু টাকা পয়সা দিব, আমার একটা উপকার করা লাগবে। খরিদ দোকানদার বলছে হুজুর কি উপকার? বলে তুই যে খড়ি মাপিস দাড়ি পাল্লা আছে না, খড়ি মাপা দাড়ি পাল্লা কি ছোট না বড়? বিশাল দাড়ি পাল্লা। তো তুই এই দাড়ি পাল্লাকে কষ্ট করে তিন দিকে বাঁশ এইটা সহ স্টেজের উপর নিয়ে যায় লাগা। স্টেজের উপর নিয়ে সেটা লাগাচ্ছে যখন, তখন বলছে এই স্টেজের উপর দাড়ি পাল্লা কেন? মুন্সি বলছে এটা নিয়ে আসার জন্য। আর লোকজন কিছু বলে নাই, বাকি লোকজন হাসে। আরে মুখে উত্তর দেওয়া বাদ দেখিয়ে দাড়ি পাল্লা নিয়ে আইছে। দাড়ি পাল্লা যখন ফেলছে, ফেলার পরে সুন্দর করে রাখছে। মুন্সি সাহেব ওঠার পরে বলছে সবাই রেডি, উত্তর দেওয়া হবে এখন কার নবীর মর্যাদা বেশি। একজন আসমানে উপর দিকে, আরেকজন জমিনে। কার নবীকে ফলো করতে হবে? রেডি সবাই? বলে শোনো এই করিয়ালা, তোর পাল্লার একদিকে 5 কেজির একটা পাথর দিত। পাল্লার একদিকে 5 কেজির পাথর দিছে, ঠাস করে পাল্লা যাইবে, এদিকে একটা উঁচু হয়ে গেছে। বলছে দেখছেন সবাই খেলা? হ্যাঁ, ডান দিকের পাল্লায় কয় কেজি? 5 কেজি। এবার ওই খরিয়ালারে বলছে বাবা তুই যে মনের বাটখারা আনছিস না, মনের বাটখারাটা একটু উল্টে পাশে দিত। মনের বাটখারা তখন উল্টে পাশে দিয়েছে, 5 কেজি তখন কোথায়? বলেন না কেন? উনি বলছে যে বাবা এই মনের বাটখারা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিচে আসা তোমাদেরটা ওজন আছে তাতে ওই উপরে। তো দেওয়া লাগছে। যুগে যুগে মানুষ ইসলামের বিপক্ষে যুক্তি নিয়ে আসতে চাইছে, কিন্তু ইসলামের সামনে কোন যুক্তিতেও কুলানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। এই দুনিয়াতে আল্লাহর কাছে তাদের হিসাব আছে। আর আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, ইসলাম বিদ্বেষীরা, কাফেররা, মুশরিকরা, ইসলামকে পছন্দ করে না যারা, সাময়িক বিজয়ী হতে পারে, চূড়ান্ত ভাবে ইসলাম বিদ্বেষীরা কখনো বিজয়ী হবে না। ঠিক কিনা? হয়তো 5 বছর পরে গেলে আর সবাই এত পালায়া মামুর বাড়ি যাওয়া লাগতো না। আল্লাহ একটু 17 বছর অপেক্ষা করে বিদায় করছে, এখন আর আসার রাস্তা খুঁজে পায় না। আপনার আমার বিবেকে সবকিছু হিসাব মিলবে না। আবার মনে করেন না যে বাড়াই গেছে মানে দুনিয়ার থেকে বাড়াই গেছে। দুনিয়ার থেকে বাড়াইছে পাশের দেশ তো আল্লাহর আয়াতের বাইরে। বুঝছেন? কিন্তু ফুটবল খেলার সময় দেখবেন আপনারা মধ্যের থেকে খেলা শুরু হয়, তাই না ভাই? নাকি ডিএর থেকে খেলা শুরু হয়? ভালো খেলা হলে মধ্যের থেকে শুরু হয়। এই পা ওই পা শর্ট দিতে 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 ডি বক্সের কাছে এনে গোল লাইন ঠিক করে তারপরে কিক, তারপরে গোল। কেবল তুমি বাড়াইছ, এখনো লাট্টানি পুরো বাকি আছে। আল্লাহর কাছে খাস দোয়া করেন, আল্লাহ মিনিমাম 130 বছর হায়াত দাও। বলেন না আমিন? যত লোকের কষ্ট দিতে দেখে দেওয়া লাগবে না, মরে গেলে তো সব শেষ। আল্লাহ কত বছর